আজকের এই ভিডিওটা সেই সমস্ত তরুণ প্রজন্মের জন্য যারা আজ থেকে 5 বা 10 বছর পরে তাদের পরিস্থিতির জন্য কাঁদতে নয় বরং গর্ব করতে চায়। বর্তমান সময়ে প্রত্যেক 10 জনের মধ্যে প্রায় 7 জন ব্যক্তি ফোন অ্যাডিক্টেড। এখন বেশিরভাগ স্কুল কলেজ পড়ুয়ারা ফোনের পিছনে 8 থেকে 9 ঘন্টা সময় বরবাদ করে দেয়। মা বাবা প্রত্যেক মাসে কষ্ট করে যে টাকা উপার্জন করে ছেলে মেয়েদের পড়াশোনা করায়, তার বদলে তারা কিছুই রিটার্ন পান না। এখন প্রত্যেকটা ছেলে মেয়ে নিজের ক্যারিয়ার নিয়ে অ্যাক্টিভ থাকুক বা না থাকুক, সোশ্যাল মিডিয়ায় সারাক্ষণ অ্যাক্টিভ থাকে। সবথেকে বড় বিষয় হলো এখন ছাত্রছাত্রীদের মধ্যে অনেক ভ্রান্ত ধারণা আছে যেগুলো তাদের অবনতির দিকে নিয়ে যাচ্ছে, কিন্তু যখন তারা সচেতন হবে তখন হয়তো একটু দেরি হয়ে যাবে। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি আপনাদের এমন কিছু কথা বলবো আপনার জীবন এবং ভাগ্য দুটোই পাল্টে ফেলতে পারবে। আমি আশা করছি যে আপনারা সবাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। বর্তমান সময়ে প্রত্যেক 10 জনের মধ্যে 8 জন ছাত্রছাত্রী ফ্রাস্ট্রেশনে ভুগছে, যার প্রধান কারণ হলো পড়াশোনার অত্যাধিক চাপ, কড়া অভিভাবক এবং খারাপ সঙ্গ। এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি যে অনেকের মধ্যে পড়াশোনা সম্পর্কে একটা ভ্রান্ত ধারণা আছে, সেটা হলো পড়াশোনা করে কোনো লাভ নেই। যারা এই কথাটা বিশ্বাস করেন, আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই যে আপনারা কোন জগতে বসবাস করছেন। চারিদিকে এত বড় বড় বিল্ডিং যেখানে লক্ষ লক্ষ মানুষ বসবাস করছে, বিশাল বিশাল হোটেল যেখানে প্রচুর মানুষ খেতে এবং ঘুরতে যাচ্ছে, এগুলো কি জিওমেট্রিক ক্যালকুলেশন ছাড়াই সম্ভব হয়ে গেছে? জাদু দ্বারা তৈরি হয়ে গেছে? এই যে আপনার বাড়িতে বিদ্যুৎ পৌঁছে যাচ্ছে, সারা বিশ্বে অর্থের মাধ্যমে কেনা বেচা চলছে, বড় বড় গাড়িগুলো ইঞ্জিনিয়ারদের মাধ্যমে প্রডিউস করানো হচ্ছে, এইসব কিছু কি নিজে থেকেই হয়ে যায়? সবথেকে গুরুত্বপূর্ণ উদাহরণটা হলো যখন কারোর জ্বর হয়, হার্ট ফুটো হয়ে যায়, অথবা কোনো ভয়ানক রোগ হয় এবং সে ডাক্তারের কাছে যায়, সে সময় কিন্তু কেউই বলে না যে পড়াশোনা করে কোনো লাভ নেই। যদি সেই ডাক্তার পড়াশোনা না করতেন তাহলে হয়তো আজ আমি বা আপনি বেঁচে থাকতাম না। ভয়ানক অসুখের কারণে এই পৃথিবীর জনসংখ্যা এক ধাপে অনেক কমে যেত। ডাক্তাররা পড়াশোনা করেছেন, পড়াশোনার পিছনে বছরের পর বছর সময় দিয়েছেন, যার ফলে আজ প্রত্যেক দিন হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের প্রাণ বাঁচানো সম্ভব হচ্ছে। এইসব কিছু শোনার পর আপনারা হয়তো নিশ্চয়ই বুঝতে পারছেন যে পড়াশোনাটা কতটা গুরুত্বপূর্ণ। আপনারা অনেক সময় অনেকের মুখে এই লাইনটা শুনে থাকবেন যে ওয়ান সিঙ্গল শিট অফ পেপার ক্যান নট ডিসাইড ইয়োর ফিউচার। বন্ধুরা, এই লাইনটা সেই সব ছাত্রছাত্রীদের জন্য একটা অপশন হিসেবে কাজ করে যারা অনেক ডিপ্রেস থাকে। তাদের এই লাইনটার মাধ্যমে মোটিভেট করা হয় এবং বোঝানো হয় যে তারা হারেনি, বরং একটা সুযোগ হারিয়েছে। তবে একটা ডিগ্রি তাদের ভবিষ্যৎ নির্ধারণ করতে পারে না, তারা অন্য কিছুতে সফল হবে। এটা শুধুমাত্র একটা সাইড লাইন যেটা কিছু ব্যর্থ মানুষকে পুনরায় উঠে দাঁড়ানোর জন্য বলা হয়ে থাকে, কিন্তু আপনি তো এটাকে জীবনের উদ্দেশ্য বানিয়ে এগিয়ে যাচ্ছেন। আপনি জানেন বর্তমান সময়ে আমাদের দেশে কতজন শ্রমিক আছে? 5238391158। এটা কারোর ফোন নম্বর নয়, এটা হলো আমাদের দেশের শ্রমিকের সংখ্যা। এটা একটা অফিসিয়াল পরিসংখ্যান। বর্তমানে এই সংখ্যাটা আরও বেশি হবে। আপনি কি জানেন শ্রমিক কাদের বলে? তাদের দুঃখটা আসলে কি, তাদের লক্ষ্য কি? না জানলে জেনে নিন। শ্রমিক হলো তারা যাদের আমরা অশিক্ষিত মূর্খ বলে বিবেচিত করি, যাদের মধ্যে কেউ ক্লাস 8 ফেল, কেউ ক্লাস 5 ফেল, আবার কেউ 1 ফেল। আবার এমনও আছে যারা কোনোদিন স্কুলে যায়নি। বন্ধুরা, তাদের জীবনে বেঁচে থাকার পথটা কিন্তু একেবারে সহজ নয়। 12 ঘন্টা রোদে পুড়ে পরিশ্রম করার পর হয়তো তারা 250 টাকা পারিশ্রমিক পায়। তাদের জীবনের উদ্দেশ্য হলো দুবেলা দুমুঠো খাবার জোগাড় করা। বন্ধুরা, এইসব কথা আমি এই জন্য বলছি যাতে আপনারা বুঝতে পারেন যে ভালোভাবে জীবন ধারণ করার জন্য পড়াশোনা কতটা জরুরি। এখন পড়াশোনা না করলে আগামী দিনে চরম পরিশ্রম করার জন্য প্রস্তুত হয়ে থাকুন। শুধু তাই নয়, সেখানে হয়তো আপনাকে মার খেতে হবে, পচা রুটি খেতে দেওয়া হবে। বর্তমান সময়ে বেশিরভাগ স্কুল কলেজ পড়ুয়ারা ভীষণ বাজেভাবে ফোনের প্রতি আসক্ত। প্রত্যেক বছর ডিস্ট্রাকশনের সোর্স বেড়েই চলেছে। আপনারা নিজেই দেখুন কিভাবে এক একটা মোবাইল অ্যাপ্লিকেশন তাদের আরও অন্যান্য অ্যাপ বের করে ব্যবসা বাড়িয়ে যাচ্ছে এবং ছাত্রদের উজ্জ্বল ভবিষ্যৎ নষ্ট করে দিচ্ছে। ফোন ব্যবহার করা ভুল নয়, কিন্তু ফোনটাকে ভুল কাজে ব্যবহার করা নিঃসন্দেহে ভুল। আপনি যদি একজন ছাত্র হয়ে থাকেন তাহলে আপনার ফোনে ইনস্টাগ্রাম, ফেসবুক, ফ্রি ফায়ার, এমএক্স প্লেয়ার, নেটফ্লিক্স
বিভিন্ন ওয়েব সিরিজের অ্যাপস রাখা একেবারে উচিত নয়, বিশেষ করে তাদের জন্য যারা আজ পর্যন্ত কিছু করে দেখায়নি। এগুলো আপনাকে বরবাদ করে দেবে। এতে শুধুমাত্র আপনার সময় নষ্ট হবে, এছাড়া কিছুই হবে না। তবে হ্যাঁ, এর বিপরীতে ইউটিউব, নোটপ্যাড, টুইটার, এডুকেশনাল অ্যাপ, এনসিআরটি অ্যাপস, মাইন্ড গেম খেলা ইত্যাদির মাধ্যমে ফোনটিকে সঠিকভাবে কাজে লাগানো সম্ভব। যদিও বর্তমানে ইউটিউবে অনেক ভুলভাল জিনিস দেখানো হয়, তবে এটা আপনার উপর নির্ভর করবে যে আপনি এই সমস্ত ভুলভাল জিনিস দেখে জীবন নষ্ট করবেন নাকি ইউটিউব থেকে ভালো জিনিস শিখবেন। বন্ধুরা, ভিডিওটার শেষ পর্যায়ে এসে আমি আপনাদেরকে বলবো যে আমার ভিডিও দেখে আপনারা হয়তো মোটিভেট হবেন, কিন্তু আপনারা যদি সত্যিই নিজের জীবনটাকে সঠিকভাবে গড়ে তুলতে চান তাহলে সবার প্রথমে আপনাকে নিজেকে বদলাতে হবে। আপনি বদলে গেলে অনেক সমস্যার সমাধান হয়ে যাবে। ভালো মানুষগুলোর ভালো কথাগুলো অনুসরণ করার চেষ্টা করুন এবং মনে রাখুন যে আপনার মতো অনেকেই আছে, তাই এগিয়ে যাওয়ার জন্য পরিশ্রম করে যেতে হবে। যখন আপনি লক্ষ্যের পথে এগিয়ে যাবেন তখন হয়তো অনেক বাধা আসবে, ঝড় তুফান আসবে, আপনার ইচ্ছা শক্তি নড়বড়ে হয়ে যাবে, আপনার এগোতে ইচ্ছা করবে না, কিন্তু আপনি ঠিকই পৌঁছে যাবেন। শুধু নিজের উপরে বিশ্বাস রাখুন। আর বন্ধুরা, আপনারা সারাদিনে কতক্ষণ মোবাইল ব্যবহার করেন সেটা আমাকে কমেন্ট করে জানান, আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।